মোটরাইজ শার্পনার মেশিন। শার্পনার মেশিনটি ব্যাটারি ছাড়াই চলবে। 4টি ব্যাটারি কিনতে খরচ পড়ে 80 টাকা, আর 80 টাকার কোনো প্রয়োজন নেই, ব্যাটারি ছাড়াই চলবে। এই মেশিনটিকে চালানোর জন্য আপনার বাড়িতে থাকা যে কোনো চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেই আমরা কিভাবে সেই চার্জার দিয়ে এই মেশিনটিকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের অংশটুকু হালকা, এই অংশটুকু দুদিকে চেপে ধরে খুলব। উপরের দিকে দেখতে পাচ্ছেন তীরের মতো চিহ্ন রয়েছে, তীরের মতো চিহ্ন ঠিক মাঝ বরাবর এনে টান দিব। টান দিলেই খুলে আসবে। ভিতরে থাকা ব্যাটারিগুলোকে খুলে ফেলবো। মোবাইল চার্জারের সাহায্যে চলবে, সেজন্য ব্যাটারিগুলোর আর প্রয়োজন নেই। পিছনে 4টি স্ক্রু রয়েছে, এই 4টি স্ক্রু খুলে নেব। সামনে থাকা যে পাথরটি রয়েছে, পাথরটিকে হালকা টান দিব, টান দিলে খুলে আসবে। দেখতে পাচ্ছেন কিভাবে খুলে গেল। এখন এই প্লাস্টিকটি, সামনে সাদা অংশটি রয়েছে, যে সাদা প্লাস্টিকটি, এই সাইডে একটি লক রয়েছে, দুপাশে দুটি লক রয়েছে। আমরা একটি লক প্রথমে খুলে নেব। একটু হালকা করে ফ্ল্যাট চিকন স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই লক দুটি থেকে সাদা অংশটুকু বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এক পাশে বের হয়ে গিয়েছে, আরেক পাশে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে খুলে গেল। এই লক খোলার সময় এই লক দুটি লক্ষ্য রাখবেন। পিছনের কালো অংশটুকু হালকা টান দিলে খুলে আসবে। দেখতে পাচ্ছেন টান দিতেই খুলে আসলো। এখন বডিটিকে খুলব, তবে বডির সঙ্গে আরেকটি স্ক্রু রয়েছে সাইডে। এই স্ক্রুটি দেখতে পাচ্ছেন, এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটিকে খুলে নিতে হবে। এই স্ক্রুটি যদি না খুলি তাহলে এর বডিটি ভেঙে যেতে পারে। 3.7 ভোল্ট ব্যাটারি চার্জিং মডিউল নিয়েছি, একটি টাইপ সি, একটি টাইপ বি। আমরা টাইপ সিটিকেই নিব, এই টাইপ সিটিকে ব্যবহার করব, আর বিটি ব্যবহার করব না। টাইপ সি পিনটি খুব মজবুত এবং এর উল্টাপাল্টা নেই, সে কারণে ব্যবহার করব এবং দীর্ঘস্থায়ী। এই মডিউলটিকে শুধু আমরা একটি অংশে ব্যবহার করব, যে অংশে মোবাইল চার্জার থেকে 5 ভোল্ট আউটপুট হয়েছে, আর এখান থেকে 5 ভোল্ট আমরা ব্যাটারির পরিবর্তে ইনপুট করব। তবে ইনপুট করার আগে আমাদেরকে কিছু মাপযোগ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যেভাবে মাপ দিচ্ছি মার্কার কলম দিয়ে, এভাবে মাপ দিয়ে আপনারা পিনের সাহায্যে এই জায়গাটুকু যে কোনোভাবে কেটে নেবেন। আয়রন দিয়েও কেটে নিতে পারেন, অথবা কাটা দিয়ে কেটে নিতে পারেন, অথবা ড্রিল মেশিনের সাহায্যে কেটে নিতে পারেন। আমি ছোট ড্রিল মেশিনের সাহায্যে কেটে নিয়েছি। যেহেতু আমরা ব্যাটারি চার্জ করব না, শুধু সরাসরি 5 ভোল্ট চার্জারের, মোবাইল চার্জারের আউটপুট থেকে 5 ভোল্ট নিব, আর সেই 5 ভোল্টটাকেই আমরা ব্যবহার করব। সেজন্য মাথার মধ্যে, টাইপ সি পোর্টটির মাথার মধ্যে এক পাশে রয়েছে নেগেটিভ ভোল্টেজ। দেখতে পাচ্ছেন কালো তারটি হচ্ছে নেগেটিভ 5 ভোল্ট, আর লাল তারটি যেখানে সংযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। ঠিক এভাবে করে কানেকশন আপনারা লাগিয়ে দিবেন। উপরে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে লাল তারটি লাগিয়ে দিবেন। এই লাল তারটি প্লাস 5 ভোল্ট। তো লাল তারটি আমরা প্লাস 5 ভোল্ট লাগিয়ে দিচ্ছি পজিটিভ অংশে। তো আমাদের পজিটিভ কানেকশন করা হয়ে গেল। এখন আমরা নেগেটিভ কানেকশনটি পাশেই রয়েছে, নেগেটিভ কানেকশনটি সংযোগ করে দিব। দেখতে পাচ্ছেন কীভাবে সংযোগ করছি, ঠিক এভাবে আপনারা সংযোগ করবেন। 5 ভোল্ট ইনপুট সংযোগটি দেওয়া শেষ। এখন মডিউলটি আমরা সেট আপ করব, কিংবা ঠিক জায়গায় কিভাবে বসাবো। দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে করে চিপে ধরে গ্লু গানের সাহায্যে দুদিকে আপনারা প্রথমে অল্প অল্প করে গ্লু দিয়ে নেবেন। এভাবে অল্প অল্প গ্লু দিলে আপনার উপরের অংশটুকু বসবে। দেখতে পাচ্ছেন উপরের একটি অংশ বসেছে। এখন আমি উপরের দিকে গ্লু দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা গ্লু গান দিয়ে বসিয়ে দিবেন। সামনের দিকে গ্লু দিয়েছি
এখন পিছনের যে কালো অংশটুকু রয়েছে ব্যাটারির সঙ্গে সংযুক্ত, সেই অংশটুকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে অংশটুকু লাগিয়ে দিয়েছি। এই অংশের উপরে এখন গ্লু দিয়ে দিব ভালো করে, বেশি করে গ্লু দিব যেন এদিক ওদিক নড়াচড়া না করতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর নিচের দিকে যে ফাঁকা অংশটুকু রয়েছে, ব্যাটারির যে কাভারটি রয়েছে, সেই কাভারটি যেন বসে সেভাবে করে আপনারা গ্লু ব্যবহার করবেন। আমি নিচের দিকে গ্লু দিয়ে দিচ্ছি। এটি দিয়ে এভাবে ব্যবহার করলে একটি পাশ আপনার খুলবে না, আর একটি পাশ খুলবে, একটি অংশ ফিক্সড হয়ে থাকবে। যদি আপনি চান পরবর্তীতে হট গানের সাহায্যে হালকা গরম করে দিয়ে খুলতে পারবেন। তো দেখতে পারলেন কত সহজে টাইপ সি মডিউলের মাধ্যমে মোবাইল চার্জারের 5 ভোল্ট আউটপুট এখানে 5 ভোল্ট ইন করতে পারলাম আমরা। উপরের কাভারটি লাগিয়ে দিলাম, নিচের 4টি স্ক্রু লাগিয়ে দিয়েছি। এখন এই পিছনের স্ক্রুটা দিয়েছি। এখন এই সাদা অংশটুকু কিভাবে লাগাবো দেখতে পাচ্ছেন। উপরের ঢেউ খোলা অংশটুকু উপরের দিকে রাখবো, এভাবে করে জোরে একটু চাপ দিব, চাপ দিলে লেগে যাবে। উপরে যে পাথরটি রয়েছে শার্পেনার পাথরটি, সেই পাথরটিকে হালকা চাপ দিলেই বসে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের ব্যাটারি আর নেই ভিতরে, এখন ব্যাটারির উপরে কাভারটি লাগিয়ে দিলাম, দিয়ে এখন চার্জার দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জার পিন লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুইচ দিতেই দেখতে পাচ্ছেন ঠিক কাজ করছে, আর ব্যাটারির প্রয়োজন নেই। ব্যাটারি ছাড়াই এখন থেকে আপনারা চালাতে পারবেন। তো চলুন তো দেখুন, ব্যাটারির কভারটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু ধার দিচ্ছি যে কোনো কিছুতে, যে আসলে কতটুকু কাটছে না কাটছে। দেখতে পাচ্ছেন স্পার্কগুলোতে বোঝা যাচ্ছে যে কোনো ধার না থাকা জিনিসও সহজে ধার করে নিতে পারবেন। সামনের কভারটি লাগিয়ে এখন পরীক্ষা করব আসলে সামনের কভার লাগিয়ে কি ধরনের কাজ করছে তা দেখব। পিছনের কভারটি লাগিয়ে দিই। তো এখন যে ময়লাগুলো পড়বে সেই ট্রেটি লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এই টাইপ সি পোর্টে আবারও সংযোগ দিব, দিয়ে এখন দেখব। তো দেখতেই পাচ্ছেন আপনি যেভাবে কাজ করবেন খুব শক্তিশালীভাবেই কাটছে, ঠিক ব্যাটারির মতো করেই তার কাজ হচ্ছে। শুধুমাত্র 1 ভোল্ট কম, ব্যাটারিতে 6 ভোল্ট, এখানে দিয়েছি 5 ভোল্ট। 1 ভোল্টে কোনো সমস্যা নেই এই ধরনের শার্পেনার মেশিন চালাতে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো বের করে রেখেছি। এখন আমরা ব্যাটারি ছাড়াই চার্জার দিয়ে ধারে দিচ্ছি। দীর্ঘ সময় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।